দুরু দুরু বুকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ আসে ঈদ যায়, ঈদ আসে মানুষের জন্য খুশির বার্তা নিয়ে, তাদের জন্য আসে চোখের দুই ফোঁটা পানি নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দেশ, একটা জাতি আমাদেরকে দান করুন যেখানে আর প্রতিহিংসার রাজনীতি চলবে না, মিথ্যাচারিতা ধোঁকাবাজি রাজনীতির নামে আর ব্যবসা হয়ে দাঁড়াবে না, যেখানে রাজনীতি ব্যবসার পণ্য হবে না, যেখানে জনগণ আর কারো দাসে, মানসিক দাসে পরিণত হবে না, যেখানে সত্যিকার অর্থে স্বাধীন বাংলাদেশের নাগরিকেরা স্বাধীন নাগরিক হিসাবে মর্যাদার সাথে বসবাস করে পরিচয় দিবে আমি বাংলাদেশ। এই দেশটাই আমরা চাচ্ছি। আল্লাহ তাআলা এমন একটি সুন্দর দেশ আমাদেরকে গড়ার জন্য তৌফিক দিন। আমাদের অঙ্গীকার স্পষ্ট, এই জাতির জন্যে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। অন্যায় অসত্যের পরাজয়, তার ধ্বংসস্তূপ, তার স্কেলিটনের উপর ন্যায় এবং সত্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত একটি ন্যায়ভিত্তিক, সমতাভিত্তিক সমাজ, মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকে। সেই কষ্ট, সেই ব্যথা তারা ভাঙ্গা বুকে বয়ে বেড়াচ্ছেন। শাপলা চত্বরে অনুরূপভাবে নিরীহ আলেম উলামা, হুফাজ, আইতাম তাদেরকে নির্দয়ভাবে শেষ করে দেওয়া হয়েছে এবং সেই নিহত লোকগুলার জীবন নিয়ে উপহাস করা হয়েছে। বলা হয়েছে কেউ গুলিও ছুড়েনি, কেউ মারাও যায়নি, ওরা রং ছিটিয়ে অভিনয় করে পড়েছিল। তবে নিহত হওয়া লোকদের প্রতি উপহাস দুনিয়ার ইতিহাসে কেউ কোথাও করেছে কিনা আমার জানা নেই, কিন্তু বাংলাদেশ তা প্রত্যক্ষ করেছে। আমরা তাদের প্রতিও গভীর শ্রদ্ধাশীল। আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদান শহীদ হিসাবে কবুল করুন। এরপরে আসলো 24-এর পালা পর্যায়ক্রমে। এই পালায় আমাদের সন্তানদের ডিমান্ড খুব বড় কিছু ছিল না। তাদের ডিমান্ডটা ছিল তারা তাদের মেধার স্বীকৃতি চায়, তারা হাতে একটুখানি কাজ চায়, তারাও দেশ গড়ায় ন্যায্য জায়গায় ন্যায্যতার ভিত্তিতে অংশগ্রহণ করতে চায়। কিন্তু সেই একই কায়দায় তাদেরকেও শক্তির বলে দমানোর চেষ্টা করলেন তখনকার ফ্যাসিজমের যারা হর্তাকর্তা ছিলেন। শেষ পর্যন্ত তারা ব্যর্থ হলেন, তবে বহু জীবনের বিনিময়ে। মাঝখান থেকে অনেকগুলা জীবনকে ঝরিয়ে দেওয়া হলো। আপনারা জানেন, আমরাও আমাদের অনেক প্রিয় নেতৃবৃন্দকে হারিয়েছি পার্সিক্যাল ট্রায়াল এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং, দুইটার মাধ্যমেই, বিচারিক, বিচার বহির্ভূত, দুইভাবেই আমরা আমাদের প্রিয়জনকে হারিয়েছি, আপনজনকে হারিয়েছি। তাদের সকলের জন্যই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া একটাই, আল্লাহ যেন তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করে। এ জীবন ঝরে না, ঝরিয়ে দেওয়া হয়। অনেকগুলা জীবন ঝরিয়ে দেওয়া হলো এবং সেই জীবনের প্রেক্ষাপটে অসংখ্য ত্যাগ কুরবানি। যারা বেঁচে আছেন তাদের মধ্যে অনেকে পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছেন, হয় হাসপাতালের বেডে, না হয় একটা কষ্টের জীবন তারা বয়ে বেড়াচ্ছেন। তাদের সকলের প্রতি আমাদের গভীর সহানুভূতি এবং 24-এর যারা নিহত হয়েছেন সবাইকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন, সেই দোয়া করি। তাদেরই সহযোদ্ধা, ওদেরকে আমরা ভুলব না। আবরার ফায়েদ, সে তার দেশপ্রেমের জন্য খেসারত দিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন। তার আওয়াজ ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, তার আওয়াজ ছিল তার দেশের অধিকারের পক্ষে। আর শেষমেশ উসমান হাদি, সে এক নতুন ইনকেলাবের স্বপ্ন দেখত, একটা বৈষম্যহীন সমাজ চেয়েছিল এবং আধিপত্যবাদ বিরোধী একটা মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়ানো একটা জাতি দেখতে চেয়েছিল। তাকে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু সে শেষ হয়ে যায়নি। সে কোটি মানুষের অন্তরে একটা শ্রদ্ধার আসন। সেই পিলখানার শহীদ, শাপলা চত্বরের শহীদ এবং ক্রমান্বয়ে 15.5 বছরে যারা শহীদ হয়েছেন তাদের সকলের চাইতেও একটা ব্রাইট আসন সে দখল করে বসে আছে।
তারও বিচার। যেখানেই গিয়েছি গত নির্বাচনী প্রচারণায় যুবকরা হাত ধরে শক্ত করে ঝাঁকুনি দিয়ে একটা কথা বলতো, হাদি ভাইয়ের বিচার করবেন কিনা। এখনো বলে এই বিচারটা আমরা পাবো কিনা। আমরা এই বিচারগুলো পেতে চাই। তবে হ্যাঁ, ওই 15.5 বছর মানুষের উপর যেভাবে অবিচার করা হয়েছে বিচারের নামে, ওটা আমরা চাইব না। এটা যেন শতভাগ ন্যায় বিচার হয় এবং যার পাওনা সে যেন পায়। এতে যদি অভিযুক্ত কোনো ব্যক্তি একদম সম্পূর্ণ নির্দোষ ন্যায় বিচারের মাধ্যমে প্রমাণিত হয়ে যায়, আমাদের কোনো আফসোস থাকবে না। একজন অভিযুক্ত মানুষও দোষী না হয়ে যেন শাস্তি না পায়, সেইটাই আমরা দাবি করব। বরঞ্চ প্রকৃত দোষীরা যেন সঠিক শাস্তিটা পায়, এটা যেন নিশ্চিত করা হয়। আমরা দাবি জানিয়ে যাব এবং আপনাদের দাবির সাথে আমরা একাত্ম হয়ে চলতেই থাকব। আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দেশ, একটা জাতি আমাদেরকে দান করুন যেখানে আর প্রতিহিংসার রাজনীতি চলবে না, মিথ্যাচারিতা ধোঁকাবাজি রাজনীতির নামে আর ব্যবসা হয়ে দাঁড়াবে না, যেখানে রাজনীতি ব্যবসার পণ্য হবে না, যেখানে জনগণ আর কারো দাসে, মানসিক দাসে পরিণত হবে না, যেখানে সত্যিকার অর্থে স্বাধীন বাংলাদেশের নাগরিকেরা স্বাধীন নাগরিক হিসাবে মর্যাদার সাথে বসবাস করে পরিচয় দিবে, আমি বাংলাদেশ এবং এটি আমার বাংলাদেশ। এই দেশটাই আমরা চাচ্ছি। আল্লাহ তাআলা এমন একটি সুন্দর দেশ আমাদেরকে গড়ার জন্য তৌফিক দিন। আমাদের অঙ্গীকার স্পষ্ট, এই জাতির জন্যে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। অন্যায় অসত্যের পরাজয়, তার ধ্বংসস্তূপ, তার স্কেলিটনের উপর ন্যায় এবং সত্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত একটি ন্যায়ভিত্তিক, সমতাভিত্তিক সমাজ, মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমাদের সামনে কোনো দল নাই, ধর্ম নাই। আমাদের সামনে আছে এক টুকরা বাংলাদেশ, আর আছে 18 কোটি মানুষ। তাদের সকলের প্রতি আমাদের এই কমিটমেন্ট। আমরা সরকারে যেতে পারি নাই, কোনো আফসোস নাই। আমরা বিরোধী দলের থেকেও জনগণের অধিকারের জন্য লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সরকারের সঙ্গত, ইতিবাচক, জনকল্যাণে নেওয়া প্রত্যেকটি সিদ্ধান্ত এবং কাজের আমরা সমর্থক হব, সঙ্গী হব, সহযোগী হব, সহযোদ্ধা হব। কিন্তু আমরা যদি দেখি সেই পুরানা কায়দায় কালো আইন বলবৎ রেখে অথবা নতুন নতুন কালো আইন তৈরি করে জাতিকে আবার নিগৃহীত করার দিকে যাওয়া হচ্ছে, তাহলে আমরা ঘরে বাইরে গর্জন করব। ঘর সংসদ, বাইরে রাজপথ, এবং আমরা এই দেশের মানুষের সাথে একাকার হয়েই করব। এই যে আমার সামনে একজন নিপীড়িত সাংবাদিক বসে আছে, এরকম আরো অনেকেই আছেন সে আমলের সাক্ষী। যাদের অপরাধ ছিল তাদের কণ্ঠ আর কলম ন্যায়ের পক্ষে ছিল, এটা বরদাস্ত করা হয়নি। তোষণ চাওয়া হয়েছে, তোষণ করা হোক, সব কিছুতে বাহবা বাহবা, আলবত আলবত বলা হোক। যারা বলেছেন তারা অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, তারা তাদের কাছ থেকে অনেক কিছু আদায় করে নিয়েছেন, পেয়ে গেছে। আর যারা বিবেকের পক্ষে ছিলেন তাদেরকে স্ট্রাগল করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, অনেক কিছু মেনে নিতে হয়েছে। এই সমস্ত মজলুমরা আমরা একাকার। আমরা চাই জুলুমের অবসান বাংলাদেশে হোক। আমরা চাই সেই ন্যায়ের বাংলাদেশটা প্রতিষ্ঠিত হোক, যে একটি মাত্র স্লোগান রাস্তাঘাটে, নগরে বন্দরে, বাড়িতে বাড়িতে, গাছের উপরে, তারপরে বাড়ির ছাদে উঠে সবাই দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। সেই জাস্টিসের পক্ষে আসুন, সমবেত লড়াই আমরা চালিয়ে যাই। আবারও সকল মজলুমদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে, মজলুম পরিবারগুলোকে শুকরিয়া জানাচ্ছি,
ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের ব্যথার একজন অংশীদার সাক্ষী হিসাবে বেঁচে থাকতে চাই। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। মানবিক বাংলাদেশ গড়ার পথে আমরা সবাই এগিয়ে যাব এবং আল্লাহ তাআলা ইনসাফের বাংলাদেশ আমাদেরকে উপহার দিবেন, এই আস্থা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।